সকল কিছু আপনারা দিয়া সাহায্য সহযোগী করেন। আল্লাহ সকলের দান যেন আল্লাহ কবুল করে। জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের মন থাকতে হবে, ঈমান মজবুত থাকতে হবে। আমাদের মন যদি শক্ত থাকে, ঈমান যদি মজবুত থাকে, তাহলে আমরা পারবো সফল হইতে। আমল বলে হুজুরের মতো হইতে পারবো, আমরা পারবো সারসিনার মরহুম হুজুরদের মতো হইতে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা চলি, রাসূলুল্লাহর নিয়মে, রাসূলুল্লাহর আইন কানুন, আল্লাহর আইন কানুন মেনে যদি আমরা চলি, তাইলে পারবো আমরা সঠিক আমলগুলিয়া হুজুরের মুরিদ, সঠিক লোক হইতে পারবো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নিয়ম আপনি দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাহাবীদের কি চরিত্র ছিল, রাসূলুল্লাহ সাহাবীদের চরিত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله رب العالمين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في দীনিল্লাহি আফওয়াজা। তোমার উপরে কোন মানুষের উপরে, কোন সমাজের উপরে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন তোমরা দেখবে মানুষগুলো দলে দলে লাইন দিয়া আল্লাহর কাতারের ভিতরে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের সাহায্য লাগে না। মানুষ মানুষের সাহায্য করতে পারে? কোন মানুষ মানুষকে সাহায্য করতে পারে? সাহায্যের মালিক কে? আল্লাহুল খালকু ওয়াল আম। আইন চলবে কার? আরো যারা আইন চলবে কার? কষ্ট হয়, আইন চলবে আল্লাহ। সাহায্য কার? চাইবেন কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। মানুষ মানুষকে কিছু দিতে পারে না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। কিন্তু আল্লাহর বিজয় আপনাদের আমাদের আসতে হবে। তখন মানুষগুলা দলে দলে জড়িয়ে জড়িয়ে ঢুকবে কি? আল্লাহর দলের ভিতরে, রাসূলের কাতারে আগে ঢুকবে। আপনি রাসূলুল্লাহর কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তুমি যাও মক্কা থেকে মদিনায় পৌঁছায় যাওয়ার দায়িত্ব কার? পৌঁছায় যাওয়ার দায়িত্ব কার? আল্লাহ, আমি আল্লাহ জিম্মা নিলাম, তোমাকে আমি পৌঁছায় দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা জায়গায় অবস্থান নিলেন। ওই জায়গায় যখন অনেক সাহাবী ছিল সাথে, সাহাবীরা বললেন, হুজুর আমরা রাত্রে তো অনেক হয়ে গেছে, এখন ঘুমাবো। ঘুমাই পড়তে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাফিররা তো ভয় আছে, যদি ঘুমায় যাও কাফেররা তোমাদেরকে খুঁজতেছে, কাফেররা ফাঁকাই কিন্তু মুসলমানদেরকে কতল করবে অথবা জব্দ করার চেষ্টা করবেন। হযরত ওমর বলে, হুজুর এই জিম্মাদারিটা আমাকে ছেড়ে দেন। কারে ছাড়েন? ওমর বলছে, আমাকে হুজুর ছেড়ে দেন, আমি সব কন্ট্রোলিং করব, আমার উপরে ন্যস্ত করেন হুজুর। আমি পাহাড় থেকে সকল সাহাবীরা ঘুমাবে। পাহাড় বলে কে? হযরত ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এমন ওমর যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালাই যায়। সুবহানাল্লাহ বলেন। শয়তান অন্য রাস্তা দিয়ে পালাই চলে যেত। ওই রাস্তায় ওমর যে রাস্তায় চলতো, সে রাস্তায় কি চলতো না? শয়তান চলতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সকলে ঘুমায়, আপনিও ঘুমায়, আমি পাহারা দেব। একটা তরবারি নিয়ে চারিদিকে পাহারা দিচ্ছে। ভোর রাত্রের দিকে কাফেরেরা মিলে আইছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। তাদেরকে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকলকে ধরলেন। 70 জন লোক
ওমর বন্দি করলেন, বাংলেন, বাইন দেয়া ওইভাবে রাখছে, রসুলদারে জায়গায় নাই, ঘুমে ব্যাঘাত হবে। সকালবেলায় ফজরের নামাজের পর বছর 70 জন লোক বন্দি, শুধু অর্ডার দেবেন তরবারি দিয়ে সব মাথাগুলা সবাই দেবে। আপনার অপেক্ষায় আপনি শুধু অর্ডার করবেন, আপনি তো আগেই অর্ডার দিয়ে রাখছেন ওমর কাফেরদেরকে কতল করে দেওয়া, কিন্তু আমি হুজুর বলছি ওমর তুমি তো কাফেররা কতল করে দেওয়ার অর্ডার আছে, তুমি আবার আমার কাছে অর্ডার নিতে এসো কেন? বলে হুজুর এই লোকগুলো কারা চেনেন? এই লোকগুলো আপনার বংশের লোক, এই লোকগুলা আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সব আমার আত্মীয় স্বজন, কারে আমি কতল করবো? বলছে ওমর আমি তো কতলের হুকুম দিচ্ছি, আর আমার বংশের লোক, তুমি এদেরকে মাফ করে দাও। ওমর তুমি এদেরকে কি মাফ করে দাও। রসুল ছিলেন আদর্শের প্রতীক, ক্ষমার প্রতীক, রসুলরা ছিলেন আদর্শের প্রতীক। সেই আদর্শ, সেই ন্যায় নীতি, নিয়ম নীতি আমাদের ভিতরে যেন আল্লাহ দান করে। কবি আল্লামা ইকবাল বলেন, ये मोहम्मद उठा तूने तू हम तेरे हैं, ये मोहम्मद उठा तूने तू हम तेरे हैं, यह की चीज ही का लूहे कलम तेरी है। তুমি যদি ভালোবাসা দাও, তোমার ভালোবাসা, তুমি যদি রাসূলুল্লাহ কদমে শুকিয়ে দাও, রাসূলুল্লাহর প্রতি যদি তোমার মহব্বত থাকে, রাসূলুল্লাহর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, রাসূলুল্লাহর প্রতি যদি তোমার তার আদর্শে আদর্শিত হইতে পারো, তাহলে তুমি রাসূলুল্লাহর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে তুমি এই পৃথিবীতে দূরের কথা লোহে কলম সারে জাহান তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা শেরশাহ রহমাতুল্লাহ বলেন, বাদে আদে খোদা বুজুর্গে কই ইসায়ে মুক্তাসার, হে রাসূল পৃথিবীতে আর কারো প্রশংসা নাই, আল্লাহর পরে আর কারো প্রশংসা নাই, আর কারো প্রতি ভালোবাসা নাই, শুধু ভালোবাসা আপনার কার? জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, আমি যে কথা আগেই বলছিলাম, মক্কা থেকে মদিনায় পৌঁছলেন। রাসূল যায়া মদিনায় যাইয়া রাসূলুল্লাহকে মদিনার লোকগুলো পাই এত খুশি, হুজুর আপনি আসছেন, আপনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আপনার ভালোবাসা আমাদের দরকার। মক্কার মানুষই আপনাকে তাড়াই দিয়েছেন, আপনার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আপনি আসছেন। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাইয়া যে এমনিটি ঘোষণা করলেন, এই রাজ্যের শাসক, এই রাজ্যের কর্তা আজ থেকে আমি জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঘোষণা দিলাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার গভর্নর। আমি ঘোষণা দিয়েছে কে? বিশ্ব নবী, নবী পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমি এই রাজ্যের প্রধান, আমি এই রাজ্যের গভর্নর। রাসূলুল্লাহ বললেন, মান তারাকা দাইনান আউদিয়ান ফালাইহা। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা দাইনান আউদিয়ান ফালাইহা। আমার রাজ্যের ভিতরে কোন লোক যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, ঋণের বোঝা নিয়ে যদি মারা যায়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিলাম, ওই লোকের ঋণের বোঝাগুলা আমি স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহন করব। বলেন সুবহানাল্লাহ। রাজ্যের প্রধান, রাজ্যের কি গভর্নর, তার হুকুম কি? মান তারাকা দাইনান, বুখারী শরীফের হাদিস, আউদিয়ান ফালাইহা। আমার রাষ্ট্রের ভিতরে যদি কোনো লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তার সকল ঋণের বোঝা কার মাথায়? আমি রাসূলুল্লাহর মাথায়। এই মানুষ কি আছে? এই মানুষ আছে? তাম পৃথিবীতে আপনি এই মানুষ পাবেন না। রাসূল আপনার আমার জন্য ভালোবাসার প্রতীক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হলো রাজ্য। রাসূল যে আদর্শে আদর্শিত, তার সাহাবীরাও সেই আদর্শে